হর হর বোম মহাদেব। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বর্ধমানে 108টা শিব মন্দিরে। তা চলো আজকে আমরা বর্ধমানের 108টা শিব মন্দির দেখে নিই। ভিডিওটা স্কিপ করো না, তাহলে এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের 108টা শিব মন্দির দর্শন হয়ে যাবে। তো চলো আমাদের সাথে তোমরাও 108 শিব মন্দির দর্শন করে নাও। সর্বমঙ্গলা মায়ের মন্দির দেখে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম 108 শিব মন্দির দেখতে যাবো বলে। তো এখন আমরা 108টা শিব মন্দিরে এসে গেছি, কিন্তু এখানে এসে জানতে পারলাম আমরা জুতো খুলে এসে ভালোই তো করেছি। আমাদেরকে কুপন কাটতে হবে, যার মূল্য 5 টাকা। মন্দিরে ঢোকার আমার টিকিট হাজবেন্ড 5 টাকা। আবার গিয়ে দেখলো আমার ছেলে এগিয়ে গেল কোথায় কুপন কাউন্টারটা পাশেই ছিল। তবে সর্বপ্রথম জানলাম এত মন্দিরে ঘুরেছি যে 5 টাকা কুপন থেকে ঢুকতে হয়, সেটা বর্ধমানে বলে শিব মন্দিরে এসেই জানতে পারলাম। কুপন কাটার সুযোগে আমি একটু বাইরের ভিডিওটা তুলে তোমাদের মধ্যে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি বর্ধমানের 108টা শিব মন্দির দেখব বলে। তা চলো তোমরাও আমার সাথে বর্ধমানের 108টা শিব মন্দির পরিদর্শন করে নাও। বর্ধমানে যেমন 108টা শিব মন্দির আছে, এরকম কালনায়ও কিন্তু একটা অম্বিকা কালনায় 108 শিব মন্দির আছে। তো সেইখানে দর্শন তো আমি আর আগে করেছিলাম, সে ভিডিও আমার শেয়ার করা আছে। আর আজ আমি চলে এসেছি বর্ধমানে শিব মন্দির দর্শন করব বলে। তো চলো শিব মন্দির দর্শন করে নিই। আর শিব মন্দির দর্শন করার সময় 108 শিব মন্দির সম্বন্ধেও একটু কিছু জেনে নেওয়া যাক। একটা শিব মন্দির আছে, এক একটা ভোলেনাথের একটা নাম, সব নাম তো বলা সম্ভব না, তাই আমি আর নামগুলো এখানে বললাম না। আমি শুধু তোমাদেরকে মন্দির পরিদর্শন করালাম, সাথে বাবা ভোলেনাথকেও দর্শন করালাম। আর তাহলে চলো মন্দির সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। বর্ধমান শহরে 108 শিব মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত শৈব তীর্থ। এই মন্দিরগুলি 1788 সালে বর্ধমান রাজপরিবারের মহারানী বিষ্ণুকুমারী দেবী প্রতিষ্ঠা করেছিলেন। আটটি শিব মন্দিরকে দুটি বৃত্তাকার সারিতে সাজানো হয়েছে, যা ভারতীয় মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই দেখো বাবা, কী যেন নাম ছিল আমি এখন ঠিক বলতে পারছি না, বিভিন্ন নামে বাবার মন্দিরগুলো সুসজ্জিত। এটা জ্ঞানেশ্বর, বিভিন্ন নাম রয়েছে এখানে বাবা ভোলেনাথের। প্রতিটি মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এবং ভক্তরা একসঙ্গে 108টি শিবলিঙ্গ দর্শন ও পূজা করার সুযোগ পান। যেমন আজকে আমরা সুযোগ পাচ্ছি, তোমাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর এই পুকুর পাড়টা এসে চতুর্দিকে শিবলিঙ্গগুলো, কি ভালো লাগছে না দেখতে? ভীষণ ভালো লাগছিল, জানো তো, ভীষণ ভালো লাগছিল। হিন্দু ধর্মের 108 সংখ্যাটি অত্যন্ত শুভ ও পবিত্র বলে আমরা জানি, যেটা জপমালায় থাকে 108টি দানা। বিশ্বাস করা হয় 108 বার ওং নমঃ শিবায় জপ করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাই এই 108 শিব মন্দির ভক্তদের কাছে অত্যন্তই মহামাম্বিতা।
বা মহা মহিমান্বিত। তা আমরাও আজকে 108টা শিব মন্দির দর্শন করতে করতে 108 বার বাবার নাম স্মরণ করে নেব। আর এটা তো শ্রাবণ মাস, তোমরা জানোই শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয়তম মাস বলে মনে করা হয়। এই মাসে ভক্তরা উপবাস করেন, গঙ্গাজল, দুধ, বেলপাতা, ধুতুরা, আকন্দ দিয়ে বাবাকে পুজো করেন। তারকেশ্বর, বৈদ্যনাথ, কেদারনাথ, অমরনাথ সব জায়গায় ভক্তরা যান জল ঢালতে, আবার এখানেও আসেন। তা আমরা আজ এসেছি বর্ধমান 108 শিব মন্দির পরিদর্শন করতে। ভক্তরা বিশ্বাস করেন যে শ্রাবণ মাসে আন্তরিক ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে তিনি সকল মনোবাসনা পূর্ণ করেন এবং জীবনের দুঃখ কষ্ট দূর করেন। তা সবাই একবার একসাথে বলো, হর হর বোম মহাদেব। আমরা 108 শিব মন্দির মানে বর্ধমান 108 শিব মন্দির দেখতে এসেছি। এখানে একটা কি সুন্দর মন্দির আছে, দেখো মা অন্নপূর্ণা মায়ের মন্দির, আর এই দিকে হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। এই দিক থেকে এই পাশ থেকে শুরু হয়েছে, আমরা ঘুরে 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 এই দিক দিয়ে এলাম। এই পাশটা দিয়ে ঘুরে 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 প্রদক্ষিণ করে এই পাশে আসলাম। আবার এবার এই দিকটায় যাবো। এই যে এই পাশটা একটা গেট রয়েছে, এই পাশটা কি গো, চলুন মন্দির চত্বরে। এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটি কিন্তু আগে ছিল না, এইবার এসে দেখতে পেলাম। আর এই পাশে রয়েছে বিশাল মাঠ, এখানে বাবার প্রতিষ্ঠা দিবসের দিন বিশাল মেলা বসে, শ্রাবণ মাসেও নাকি মেলা বসে। তো এই মাঠটা সাইড থেকে দেখে নিলাম। বন্ধুরা, আপনারা যখন বর্ধমানে বেড়াতে আসবেন অবশ্যই 108 শিব মন্দির পরিদর্শন করবেন, আশা করি ভালো লাগবে, মনটাও দেখবেন শান্তিতে ভরে যাবে। যতই অশান্তি থাক, খুব সুন্দর পরিবেশ, খুব শান্ত পরিবেশ, আর এত সুন্দরভাবে সুসজ্জিত বাবার মন্দিরগুলো না কি বলবো। প্রচুর ভক্ত এসেছে, যেহেতু পরের দিন ছিল সোমবার, কিন্তু পুরো সাইলেন্ট, কোনো আওয়াজ নেই, নিস্তব্ধভাবে সবাই সবার মতো বাবাকে দর্শন করে চলেছেন। এখানে রয়েছে অন্নপূর্ণা আর পার্বতী মায়ের মূর্তি। তো চলুন আরও মন্দিরগুলো আমরা দেখে নিই। আমরা এখন রয়েছি বর্ধমানের 108টা শিব মন্দিরে। আপনাদের শিব মন্দির পরিদর্শন করালাম, চলুন আরও কটা শিব মন্দির বাকি রয়েছে সেগুলো আমরা দেখি। এখানে হচ্ছে 108টা শিব মন্দির, এদিকে রয়েছে মা অন্নপূর্ণা মায়ের মন্দির, এদিকে রয়েছে পার্বতী মায়ের মন্দির। কেমন লাগলো আজকে বর্ধমানের 108টা শিব মন্দির? আমার তো দারুণ লেগেছে। চলুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোরা কি বাবা তারকেশ্বর যাচ্ছিস না এখানে এসছিস? সেটা কোথায়?
সুলতানগঞ্জটা কোথায়? বিহারে না? ওখান থেকে এসেছিস? না ওখানে যাচ্ছি। ও বাবা, তাই? দেওঘরের কাছে কি? হ্যাঁ হ্যাঁ ও, দেওঘরে তো একটা জায়গা। ওই তো বাবা ওটাই বাবা। বল হর হর মহাদেব, বল একবার। সাবধানে যেও বাবার নাম করতে করতে। ভক্ত চলেছে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে। এরা যাবে বাবা ধামে, কোথায়? সুলতানপুর, যেটা বৈদ্যনাথ ধাম, মানে ঝাড়খণ্ডে অবস্থিত। তাই এদের সাথে একটু কথা বলে নিলাম এবং আপনাদের মধ্যেও শেয়ার করলাম। তাই আমাদের 108টা শিব মন্দির পরিদর্শন করা হয়ে গেছে। আমরা একদম মেন গেটের কাছে পৌঁছে গেছি। যেখান থেকে শুরু করেছিলাম, ওই যে ডান দিক থেকে শুরু করেছিলাম, বাঁ দিকে এসে শেষ করলাম। তা আজ এই পর্যন্তই। তার বর্ধমানের 108টা শিব মন্দির পরিদর্শন করা হয়ে গেছে। এদিক দিয়ে ঘুরে, ওদিক দিয়ে ঘুরে মন্দিরটা ঘুরে আমরা আসলাম। আজকে এই পর্যন্তই 108টা শিব মন্দির। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আবারও বলো সবাই মিলে হর হর বম মহাদেব। আজ এই পর্যন্তই 108টা শিব মন্দিরের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এবার আসি, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন। হ্যাঁ, যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।